তো হ্যালো প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকরা। তো আজকে আমি তোমাদের দেখাবো পঞ্চম শ্রেণীর ইংলিশ প্রথম সাময়িক পরীক্ষা সাজেশন। তোমাদের কিন্তু ঈদের পরে প্রথম সাময়িক পরীক্ষাটা হয়ে যাবে, তো কি কি আসবে প্রথম সাময়িক পরীক্ষায় সেটার সাজেশন দেখাবো। এবং আমি যা দেখাবো একদম 100% কমন সাজেশন আসবে, কারণ প্রতি বছর আমি সাজেশন বানাই ইউটিউবে, সবাই দেখে এবং সবাই কমেন্টে বলে যে আপু তোমারগুলো এসেছে। আবার অনেকে বলে যে আসে নাই, কিছু এসেছে কিছু আসে নাই, কারণ বাংলাদেশে মনে করে 100টা স্কুল, তার মধ্যে থেকে তো আর আমার 100টা স্কুলে আমারটাই আসবে না। কোনো স্কুলে আসবে, আবার খুব কম সংখ্যক স্কুলে আসে না, কিন্তু ম্যাক্সিমাম স্কুলে আসে। তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাও সবাই যে আপু তোমারগুলো হুবহু এসেছে। তো চলো আমি দেখাই কোনগুলো আসবে। তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায় কিন্তু ইউনিট 7 পর্যন্ত আসবে। তো এই দেখো ইউনিট 1, আমি এখন ইউনিট 1 থেকে ইউনিট 7 পর্যন্ত দেখাবো কোনগুলো তোমাদের ইম্পর্টেন্ট। তো দেখো এই যে দেখো আমাদের এখানে কিছু রিডিং আছে, এই রিডিং থেকে কি আসে, আমাদের টিক চিহ্ন আসে এবং এখান থেকে প্রশ্ন লিখতে হয়, ঠিক আছে। তারপর সেন্টেন্স লিখতে হয়। তো এগুলো সেন্টেন্স এগুলো কোত্থেকে আসে, সব রিডিং থেকে আসে। এই রিডিংগুলো তোমরা পড়বা, একদম এই প্যাসেজটা হুবহু কিন্তু চলে আসবে। তো দেখো আমি তোমাদের দেখাবো কোনগুলো তোমাদের ইম্পর্টেন্ট। তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে, এই পুরো সেট ধরে কমপ্লিট করবা, এই পুরো সেট ধরে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আবার কি প্যারাগ্রাফ আসবে আমি সেগুলো তোমাদের ভিডিও লাস্টে দেখাবো, এখন না। তো চলো আমি আগে তোমাদের এখান থেকে দেখাই কি কি ইম্পর্টেন্ট। এই যে আমরা স্ক্রল করে নিচে চলে যাব। তো এখান থেকে আমি দেখাইছি, এখন চলে যাবো ইউনিট 2-তে। এখন দেখবো ইউনিট 2-তে আমাদের কি আছে। দেখো এই যে প্যারাগ্রাফ মানে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা পুরো তোমরা পড়বা। হ্যাঁ, এইটা পড়লে তোমরা বুঝতে পারবা, এখান থেকে প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবা, টিক চিহ্ন আসলে সেটাও তোমরা লিখতে পারবা। কারণ প্যাসেজটা না পড়লে তোমরা আর কিছুই পারবা না। এই যে দেখো এখানে আমাদের ডান বাম মিল করানো আছে ওয়ার্ডস। হ্যাঁ, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, এটা তোমরা কমপ্লিট করবা। এটা কিন্তু আসার মতো একটা মিলকরণ, ডান বাম মিলকরণ। তো তোমরা ওটা 100% কমপ্লিট করবা। তারপর দেখো এই যে আমাদের এখানে যে শূন্য স্থান আছে, হ্যাঁ, এই পুরোটা সেট ধরে কমপ্লিট করবা। কিন্তু সি ডি আর ই নাম্বার আসার সম্ভাবনা বেশি, কিন্তু তোমরা পুরো সেট ধরে কমপ্লিট করবা। পুরো সেট ধরে চলে আসতে পারে, আর পুরো সেট ধরে না আসলে এর মধ্যে থেকে 1-2টা কমন পেয়ে যাবা। তারপরে দেখো এখানে আমাদের আছে কারেক্ট। এই যে দেখো এইটা, এই যে এটা কিন্তু সেন্টেন্স এ বি আর ই নাম্বার। হ্যাঁ, এই কয়টা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, এই আসলে এর মধ্যে থেকে আসবে। তারপরে দেখো আমরা স্কোর করে নিচে চলে যাব। এই যে স্কোর করে নিচে চলে যাব। এই যে এখান থেকে জে এইচ এফ ডি বি এই কটা তোমরা কমপ্লিট করবা, ঠিক আছে। তারপর দেখো ইউনিট 3 আছে, কারণ আমি তোমাদের ইউনিট 7 পর্যন্ত দেখাবো। তারপরে এই দেখো এখানে পুরো প্যাসেজ, এই পুরো প্যাসেজটা কিন্তু পড়বা। এই পুরো প্যাসেজ পড়লে কিন্তু তোমরা বুঝবা যে এর মধ্য থেকে রিডিং বা এই রিডিং থেকে তোমাদের প্রশ্ন শূন্য স্থান এগুলো আসে। এই রিডিংটা পড়লে তোমরা বুঝবা। তো তোমরা তো ছোট, এগুলো অত বুঝবা না। এই যে দেখো এইটা কিন্তু একদম 100% ইম্পর্টেন্ট একটা, এইটা আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম। 100% ইম্পর্টেন্ট, এইটা কিন্তু কমপ্লিট করবাই। হ্যাঁ, 100% ইম্পর্টেন্ট আসার মতন একটা। তারপর আমরা স্কোর করে নিচে চলে যাব। এই যে দেখো এখানে আমাদের লেখা আছে এটা পুরো সেট ধরে কমপ্লিট করবা। এই যে পুরো সেট ধরে, হ্যাঁ, এটা পুরো সেট ধরে কমপ্লিট করবা আসার মতন একটা। তারপর আমরা ইউনিট 4-এ চলে এসেছি। দেখো ইউনিট 4-এ আমাদের কি আছে, এই যে দেখো এখানে আমাদের প্রশ্ন আছে এ বি সি, তিনটা ধরেই কমপ্লিট করবা। হ্যাঁ, তিনটা ধরেই কমপ্লিট করবা। তারপর দেখো এই যে আমাদের যে প্যাসেজ, এই পুরো এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসে, পুরো প্যাসেজ দেয়। এই প্যাসেজ থেকে তোমাদের টিক চিহ্ন খুঁজে লিখতে হয়, শূন্যস্থান খুঁজে লিখতে হয়। তো এই প্যাসেজটা কিন্তু তোমাদের 100% ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, এটা কমপ্লিট করবা। তারপর এখান থেকে দেখো আমাদের যে প্রশ্ন আছে এ বি সি, এটা ধরেই কমপ্লিট করবা। হ্যাঁ, এটা ধরেই কমপ্লিট করবা। তারপরে দেখো এই যে দেখো মাই হোম ডিস্ট্রিক্ট, এই হোম ডিস্ট্রিক্টটা নিয়ে কিন্তু তোমাদের একটা প্যারাগ্রাফ আসতে পারে, যে মাই হোম ডিস্ট্রিক্ট এইটা নিয়ে কিন্তু একটা প্যারাগ্রাফ আসতে পারে। তো এই প্যারাগ্রাফ ধরো তোমরা তোমাদের বইয়ে পাচ্ছ না, কোনটা লিখে দিবা বলো তো। এই যে এইখান থেকে, এই যে এইখান থেকে পুরোটা লিখে দিবা, তাই তোমাদের একটা প্যারাগ্রাফ হয়ে যাবে কিন্তু। বা পুরোটা লিখতে না পারলে যে যতটুকু পারবা 4 লাইন 5 লাইন লিখে দিবা। হ্যাঁ, তারপর দেখো ইউনিট 4-এ এখানে আরও আছে, আমি তোমাদের দেখাই। এবং এই যে ইওর লাইব্রেরি, ইওর লাইব্রেরি, তারপর ইওর স্কুল লাইব্রেরি, হ্যাঁ, এটা কিন্তু একই ধরতে গেলে।
তো এই প্যারাগ্রাফগুলো কিন্তু তোমাদের অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আসার মতন, যে স্কুল লাইব্রেরি, ওর লাইব্রেরি আসার মতন ইম্পর্টেন্ট। এই যে দেখো, ট্রু ফলস 100% পুরো সেট ধরে এটা কমপ্লিট করে ফেলবা। আসার মতন একটা ট্রু ফলস, এটা পুরো সেট ধরে কমপ্লিট করবা। তোমাদের পরীক্ষা কিন্তু ট্রু ফলস আসে। আর এখান থেকে যে প্রশ্নগুলো করবা, চেষ্টা করবা পুরো সেট ধরে পড়ার। আর যদি পুরো সেট ধরে পড়তে না পারো, এখান থেকে মেন মেন যেগুলো ইম্পর্টেন্ট, এই যে বি নাম্বার, তারপরে সি নাম্বার, এ নাম্বার, এগুলো কিন্তু 100% ইম্পর্টেন্ট। আর চেষ্টা করবা পুরো সেট ধরে পড়ার। হ্যাঁ, তারপর তোমাদের পরীক্ষায় কিন্তু ক্যাপিটাল লেটার আসে। এই যে এইটা পুরোটা শেষ করবা, তাহলে বুঝবা ক্যাপিটাল লেটার কি। হ্যাঁ, পুরোটা শেষ করবা। ক্যাপিটাল লেটার কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, মানে ছোট হাতের বড় হাতের লেখা সেইগুলো। তারপরে এখান থেকে এই যে ডি, ডি, সি আর ই নাম্বার, এই কয়টা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু কমপ্লিট করবাই। তারপর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে ইউনিট 4-এ দেখো আমাদের এখানে আরো প্রশ্ন আছে। এই যে এ নাম্বার, ডি নাম্বার, বি নাম্বার, এগুলো কিন্তু খুব পরিমাণে ইম্পর্টেন্ট করবা। আর এই যে দেখো, এটা কিন্তু একদম 100% ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতন একটা। এইটা পুরোটা কমপ্লিট করবা। হ্যাঁ, এটা সেট ধরে চলে আসতে পারে তোমাদের, পুরোটা কমপ্লিট করবা। তারপর দেখো এখানে আমাদের যেগুলো আছে, এই যে এগুলো ওরকমও না, ইম্পর্টেন্ট না। তোমরা চাইলে একটা দুইটা করতে পারো, কিন্তু এগুলো ওরকম ইম্পর্টেন্ট না, তাই আমি দেখালাম না। এখন চলে যাবো ইউনিট 5-এ। তো এই প্যাসেজগুলো তোমরা করবা। প্যাসেজ কিন্তু তোমাদের কোনটা চলে আসবে তোমরা নিজেরাও জানো না। এর মধ্যে থেকে টিক চিহ্ন, প্রশ্ন সব তোমাদের লিখতে হয়, কিন্তু এই জন্য প্যাসেজ এগুলো খুব পরিমাণে করবা। আর এখান থেকে যে প্রশ্নগুলো করবা, এই যে এ নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, এই কটা কিন্তু তোমরা 100% করবা। আর যে পারবা পুরোটাই পুরো সেট ধরে করার চেষ্টা করবা। তারপরে এই যে দেখো, এইটা কিন্তু 100%, আমি উপরে একটা দেখাইছিলাম এরকম লেখা। হ্যাঁ, ওইটা ছিল 100% ইম্পর্টেন্ট। আর এইটা, এই দুইটা কিন্তু খুব পরিমাণে 100% ইম্পর্টেন্ট, পুরো সেট ধরে করবা, দেখবা যে একটা কমন পেয়ে গেছো। আর এই যে এইটা, এগুলো কিন্তু তোমাদের বই থেকে হুবহু চলে আসে, এইগুলো পুরো সেট ধরে আসে মাত্র 3-4টা, এগুলো আর আমি দুইটা কি দেবো, ধরেই করে নিবা, ঠিক আছে। তারপর আমরা স্কোর করে নিচে চলে যাব। এই যে দেখো, এখানে আমাদের একটা লেটার আছে, এই যে রাইট দ্য ফ্লোয়িং অ্যাপ্লিকেশন ইউজিং। তো এই যে যে লেটারটা আমাদের আছে, এইটা কিন্তু এই যে দেখো, দ্য হেডমাস্টার। হ্যাঁ, এখানে তোমাদের স্কুলের নাম, এখানে তোমাদের অ্যাড্রেস। হ্যাঁ, তারপরে এই যে ডিয়ার ম্যাডাম। তো এই এই যে আমাদের লেটারটা আছে, এটা কিন্তু 100% আসার সম্ভাবনা আছে। এটা কিন্তু তোমরা যেহেতু বইয়ে দেওয়া আছে, 100% সম্ভাবনা আছে, এটা কিন্তু তোমরা করে ফেলবা, ঠিক আছে। এই যে দেখো, এখানে লেখা আছে, এই যে হেড টিচার asking ফর পারমিশন টু অ্যাটেন্ড দ্য জুনিয়র ম্যাথ। হ্যাঁ, তো এইটা কিন্তু 100% আসার সম্ভাবনা আছে। তোমরা কিন্তু এই লেটারগুলো করেই ফেলবে, এগুলো আসার মতন একটা লেটার। এখন চলে যাবো আমরা ইউনিট 6, ইউনিট 6। তো ইউনিট 6-এ আমাদের কি আছে, এই যে দেখো, আমাদের এখানে একটা কি আছে, ইমেল আছে। তোমাদের হয় প্রথম সাময়িক পরীক্ষায় লেটার আসবে, আবার কোনো স্কুলে ইমেলও দিতে পারে। তো তোমাদের স্কুল থেকে স্যাররা বলে দিবে, যদি দেখো যে ইমেল করা আছে, তাহলে কিন্তু এই ইমেলটা 100% করবে, আসার সম্ভাবনা। আর যদি দেখো যে ইমেল করাচ্ছে না, শুধু লেটার করাচ্ছে, তাহলে ওই যে আমি উপরে যে লেটারটা দেখালাম না, ওই লেটারটা করবো 100%, ঠিক আছে। তো এই ইমেল আর ওই লেটারটা করে নিবা, তাহলে তোমাদের একটা কিন্তু কমন পড়ে যাবে। তারপরে দেখো, এইটা কিন্তু পুরোটাই করবা। তারপরে আমরা এখান থেকে যে এইখান থেকে যে কোনগুলো ইম্পর্টেন্ট, এ, সি, ডি আর ই নাম্বার, এগুলো করবো। আর আমি যে তোমাদের আগে বলে দিয়েছি যে প্যারাগ্রাফ, ইওর লাইব্রেরি বা স্কুল লাইব্রেরি, হ্যাঁ, এগুলো করবো। এখান থেকে আসার সম্ভাবনা বেশি। তারপরে এই যে দেখো, এখানে আমাদের আরো একটা ইমেল দিছে, ওই উপরের ইমেল আর ইমেল, এই দুই যদি তোমাদের স্কুলের থেকে বলে দেয় যে ইমেল আসবে, কারণ এক এক স্কুলে এক এক রকম, আমি বলছি দেখেই তোমাদের স্কুলে ইমেল আসবে এরকম না। কোনো স্কুলে ইমেল দিবে, কোনো স্কুলে লেটার দিবে। এখন তোমাদের স্কুল থেকে আগে বলে দিবে যে লেটার আসবে না ইমেল আসবে। যদি বলে দেয় ইমেল আসবে, তাহলে এই ইমেলটার উপরে একটা ইমেল দিছি, এই দুইটা ইমেল পড়বে, একটা 100% কমন পড়ে যাবে। কিন্তু এই ইমেলটা আসার সম্ভাবনা বেশি, এই যে এইটা আসার সম্ভাবনা একদম 100%। আর যদি তোমাদের ইমেল না আসে, লেটার বলে, লেটার স্কুল থেকে করায়, তাহলে উপরে যে দুইটা লেটার দিয়েছে, ওই লেটার দুইটা করবা, 100% কিন্তু লেটার একটা কমন পেয়ে যাবা। তারপরে যে ইউনিট 7, এটা আমাদের লাস্ট, এইটা তোমরা করবা। এই যে এইখান থেকে তোমরা যেগুলো করবা, সেটা হচ্ছে এই যে দেখো, এখানে আমাদের প্রশ্ন আছে, এই যে এ নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, এগুলো কমপ্লিট করবা। আর এখানে আমাদের কিছু দেওয়া আছে সেন্টেন্স, এই সেন্টেন্স যে কটা আছে পুরো সব কটাই করবা, ঠিক আছে, পুরো সব কটাই করবা। তারপরে আমরা স্ক্রল করে নিচে চলে যাব।
এই যে ইউনিট 8 এই পর্যন্ত আমরা যাব না, কারণ আমাদের হচ্ছে ইউনিট 7 পর্যন্ত আসবে। আর আমি তো তোমাদের যে ইমেল দেখালাম এগুলো এই দুইটার মধ্যে থেকে একটা করবা, কিন্তু নিচের ইমেলটা কিন্তু 100% ইম্পর্টেন্ট বলে দিয়েছে। আর যদি তোমাদের কোনো স্কুলে বলে দেয় যে লেটার আসবে, তাহলে উপরে যে দুইটা লেটার দেখাইছি ওই দুইটা করবা। এবং তোমাদের বার্থডে পার্টি নিয়ে একটা লেটার আছে, এই লেটারটা কিন্তু আসার সম্ভাবনা আছে, বইয়ে দেওয়া নাই। কিন্তু তোমরা বার্থডে পার্টি দেখবো যে তোমাদের গাইডে বা বইয়ে বা যে কোনো বইয়ে দেখো বার্থডে পার্টি নিয়ে লেটার থাকলে ওই লেটারগুলো করবা, ঠিক আছে? বার্থডে পার্টি নিয়ে লেটার, আর হচ্ছে ফ্রেন্ডকে নিয়ে যে লেটারটা আছে, বার্থডে পার্টি লেটার, ফ্রেন্ডকে নিয়ে লেটার, এই দুইটা লেটার করবা। আর হচ্ছে আমি উপরে যে দুইটা লেটার দেখাইছি এই দুইটা লেটার, এই চারটার মধ্যে থেকে একটা লেটার কিন্তু তোমাদের হুবহু কমন পড়বে। আর হচ্ছে গিয়ে আমি তোমাদের যে ইমেল দুইটা বই থেকে দেখাইছি এই দুইটা ইমেল করলে একটা ইমেল কমন পড়ে যাবে। ইমেল বাইরের থেকে করবা না, শুধু বইয়ের যে দুইটা আছে এই দুইটাই কমপ্লিট করবা, পেয়ে যাবা। আর হচ্ছে প্যারাগ্রাফ তোমাদের তো বলেই দিয়েছি যে ইওর লাইব্রেরি বা স্কুল লাইব্রেরি, ঠিক আছে, বা এই স্কুল ম্যাগাজিন। হ্যাঁ, মানে স্কুল সম্পর্কে যেগুলো আছে প্যারাগ্রাফ এগুলো করার চেষ্টা করবা, দেখবা এর মধ্যে থেকে একটা কমন তোমাদের প্যারাগ্রাফ পড়ে গেছে। তো আজকের মতন এই পর্যন্ত, প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকরা। তো পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে বলবা।